কি আলেম কি মুফতি মাদ্রাসার মুহতামি, ন্যায়পরায়ণতা নেই, সত্যবাদিতা নাই, আমানতদারিতা নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে তো আযাব দিছেন। আর এইগুলো আল্লাহ রসুলের গুণ ছিল। এই গুণের কারণে হযরত খাদিজা বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আরেকটা কথা বলি, সিয়ার ও আলামিন নুবালার মধ্যে শামসুদ্দিন যাহাবী একটা ঘটনা উল্লেখ করছেন। এক লোক, বিদেশি লোক হজ করতে গেছে। এই ঘটনাটা বলে কয়টা হাদিস বলে শেষ করে দিতেছি। বিদেশি লোক, ওনার কাছে 1000 টাকা, স্বর্ণের টাকা, 1000 স্বর্ণের টাকা নিয়ে উনি হজ করতে গেছে। 2 দিন পরেই তওয়াফ করতে হবে, দৌড়াদৌড়ি করতে গেলে তো টাকা পড়ে যাবে, হারিয়ে যাবে। উনি চিন্তা করলেন আমার এই টাকাগুলো একজনের কাছে আমানত রাখা দরকার। কার কাছে রাখবে? বিদেশি মানুষ, উনি আরবের কাউকে চেনে না। আরবের একজনকে বললেন যে ভাই আমার এই টাকাগুলো আমানত রাখা দরকার, স্বর্ণের টাকা 1000 দিনার। উনি বললেন দেখো ওই যে জাবালে আবু কুবাইস, এই জাবালে আবু কুবাইসের পাদদেশে এক সওদাগর আছে, উনি বড় আমানতদার, ওনার কাছে মানুষ অর্থ সম্পদ জমা রাখে। তুমি ওনার কাছে যাও, উনি আমানত রাখবে, আবার তোমার হজের কার্যক্রম শেষ হলে ওনার কাছ থেকে নিয়ে নিবা। উনি গেছে, যায় দেখে সওদাগর বেচা কেনা লিপ্ত, ব্যস্ত আছে। বলছে যে ভাই আমি কিছু টাকা রাখতে আসছি। বলছে তুমি নিজে গুইনা গিট দিয়ে ওই যে ওইখানে রেখে যাও, আমার গুনার সময় নেই। পরে উনি এখানে রেখে যায়, হজের কার্যক্রম শেষ করে 4-5 দিন পরে আসছে। আইসে দেখে দোকান বন্ধ। পরে উনি জিজ্ঞাসা করলেন যে এই লোকটা কোথায়? বলছে উনি তো 2 দিন আগেই মারা গেছে, এবং হারামাইন শরীফাইনের ইমাম ওনার জানাজা পড়েছে। তখন উনি এটা শুনে এমন ভাবে কান্না শুরু করছে, বাপ মা মারা গেলে যেমনি কাঁদে উনি ওইভাবে কাঁদতেছে, যে 1000 দিনার হারাই গেল, আমার কোনো সাক্ষীও নাই। পরে এটা দেখে বাইতুল্লাহর আশেপাশে অনেক বুজুর্গরা ঘুরতে থাকে। একজন দেখছে কাঁদতেছে, ডাক দিছে এইদিকে আসো, কাঁদো কেন? বলে এই যে অবস্থা, আমি এই সওদাগরের কাছে টাকা রেখে গেছিলাম, ওনার তো দোকান বন্ধ, মারা গেছে, আমার তো সাক্ষীও নাই। তখন এই বুজুর্গ বললেন তুমি কাঁদো না, টাকা পাবা। কেমনে? আজকে রাত্রে এসে জমজমের পানি দিয়ে উজু করবা, এরপরে 2 রাকাত নামাজ পড়া উমজুর ইলা মা ই জমজম, জমজম কূপের দিকে তাকাবা, তাকায় এখানে ডাক দিবা, ফানা দিয়া ফুলান, ওই সওদাগরের নাম ধরে ডাক দিবা যে সওদাগর ভাই আমার টাকা কোথায় রাখছে। যদি ইনকান মিন আহলিল জান্নাহ, যদি সে জান্নাতি হয়, তা ফাসায়াজিবুকা আউওয়ালা মাররা, তাহলে তুমি প্রথম ডাক দেওয়ার সাথে সাথে সে জবাব দিবে। আর যখন জবাব দিবে তুমি জিজ্ঞাসা করবা কোথায় রাখছে মাল। তো এই লোকটা রাতে আসছে, জমজমের পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে ডাক দিছে, 3 বার ডাকছে, কোনো জবাব নেই। কাদা শুরু করছে, আইসা সকালে এসে বলছে হুজুর কই ডাক দিলাম, 3 বার ডাক দিছে, কোনো জবাব নাই। তখন এই বুজুর্গ বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তুমি কাঁদো না, টাকা পাবা। ইযহাব ইলা আরদিল ইয়ামান, ওই ইয়ামান দেশে যাও। ইয়ামান ওইখানে যাই দেখবো ওইখানে একটা কূপ আছে, নাম বরহুত, প্রাচীন কূপ। ওই কূপের কাছে যাইয়া তুমি ওই সওদাগরের নাম ধরে ডাক দিবা, ডাক দিলে ওইখান থেকে বের হবে। উনি গেছে দিনের বেলা অনেক দূর সফর করে যাইয়া ওই কূপের পাড়ে যায় ডাক দিছে, সওদাগর বলে প্রথম ডাক দেওয়ার সাথে সাথে সে জবাব দিছে। পরে জিজ্ঞাসা করছে যে আমার টাকা কোথায়? বলছে আমার ঘরের গুদাম ঘরে দক্ষিণ পাশে জানালার সাইডে মাটির নিচে, খাটের নিচে ওইখানে গাড়া আছে, ওইখান থেকে তুলে না। পরে জিজ্ঞাসা করছে আপনি এখানে কিভাবে? তখন ওই সওদাগর বলে ভাই আমার একটা বোন ছিল, আমার বাবা সম্পদ রেখে মারা গেছে, আমার বোন অসুস্থ অবস্থায় মারা গেছে, আমি আমার বোনের কোনো খোঁজ নেই নাই, 5,000 টাকা দিয়েও বোনের কোনো সহযোগিতা করি নাই। আমি এই আত্মীয়তার যে সম্পর্ক আমি ছিন্ন করছি, যার কারণে আল্লাহ তাআলা আজকে আমার এই জাহান্নামের মধ্যে ফেলেছে। তো এই কথা শুনে উনি চলে আসছেন। আসার পর ওনার ছেলেরে বলছে সওদাগরে যে তোমাদের ঘরে কি গুদাম ঘর আছে? বলে হ্যাঁ আছে। কয় দক্ষিণ সাইডে জানালা আছে? আছে। তো ওইটার নিচে দেখো আমার টাকা আছে। তো ছেলে যে খুঁজছে, সত্যি সত্যি ওনার টাকা বের হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলে আজীব ব্যাপার, আপনি কেমনে জানলেন? এইটার জবাব আমি তোমাকে দেব না। ওই বুজুর্গকে যায় বলে আজীব, আমি মৃত্যু মানুষের জবানবন্দি নিয়ে আসলাম, এটা আপনি কেমনে জানলেন? এটা হাদা তাসদীকু কওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা তো আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুলই বলে গেছে। কি লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', ইয়ানি কাতি' রাহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে
আল্লাহ তাআলা তাকে কোনোদিন জান্নাতে প্রবেশ করান না। তো এই লোকটা যে জান্নাতে জাহান্নামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, বাবাই যে সম্পদ রেখেছে বোনরে দেয় নাই, ন্যায়পরায়ণ না, সে জালেম। আর এগুলো যেহেতু বান্দার হক, বলে যে বোনে নেয় না, কোনোদিন ছেলে তো বলে না যে ছেলে নেয় না। মেয়েও যেমন বাবার সন্তান, সন্তানও তো বাবার সন্তান। এই জন্য আমরা ন্যায়পরায়ণতার মাপকাঠি ঠিক রাখতে পারি না। এগুলো ছিল আল্লাহ রসুলের জন্মগত বৈশিষ্ট্য, এবং সাহাবায়ে কেরামদেরকে এই ভয়ঙ্করভাবে ট্রেনিং দিছে, যার কারণে সাহাবায়ে কেরামও কোনোদিন কারো উপরে জুলুম করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার উচিত ছিল খাদেম ওনার সেবা করবে স্বাভাবিক, এরপরেও খাদেম কেউ উঠাইছে যেন কোনোদিন কেউ জালেম বলতে না পারে। এটা আল্লাহ রসুলের বৈশিষ্ট্য। যদি আমরা আনতে পারি এই বৈশিষ্ট্য, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও লাঞ্ছিত করবেন না। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি, সেবা করছি। ফামা ক্বালা লি শাইইন উফিন কাত্তু, এই 10 বছরের মধ্যে আল্লাহ রসুল কোনোদিন আমাকে বলেন নাই উফ আনাস তুমি এটা কেন করলা। উফ শব্দ আল্লাহ রসুল কোনোদিন বলেন নাই। ফামা ক্বালা লি শাইইন সানাতাহু লিমা সানাতা, কোন কাজ করে ফেলছে আল্লাহ রসুল কখনো বলেন নাই যে কেন এই কাজটা করলাম। ফামা ক্বালা লি শাইইন তারাকতাহু লিমা তারাকতা, ফামা ক্বালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতা, কোন কাজ আল্লাহ রসুল আমাকে করতে বলছিলেন কিন্তু আমি ওইটা করি নাই, আল্লাহ রসুল কোনোদিন বলেন নাই আমি তোমাকে করতে বলছি এটা তুমি কেন করো নাই। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি খুলুকা, তা আমার দেখা তৎকালীন যুগে আরব সহ সারা পৃথিবীর যত মানুষ ছিল এদের মধ্যে সব থেকে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, আল্লাহ রসুল কোনোদিন কর্কশ ভাষায় কোনোদিন কথা বলেন নাই, মানুষকে ধমকায় কোনোদিন কথা বলেন নাই। কোরআনে এইভাবে আসছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, হে নবী আপনি নরম হয়ে যান, যদি আপনি কঠোর হন, কঠোর ভাষা ব্যবহার করেন, তখন সাহাবায়ে কেরাম আপনার কাছে ভিড়বে না, তখন